অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে দখলদার বাহিনীর আগ্রাসন। অসহায় ফিলিস্তিনিদের প্রতিনিয়ত সমঝোতা করতে হচ্ছে নিজেদের ভাগ্যের সঙ্গে। উপত্যকার এ প্রান্ত থেকে ও প্রান্তে নিরন্তর ছুটে চলায় দিশেহারা এসব মানুষ। কোথায় গেলে মিলবে একটু নিরাপদ আশ্রয়, তাই যেন অজানা। পোলিও টিকাদান কর্মসূচির জন্য গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হলেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। উপত্যকাটির উত্তর ও দক্ষিণাঞ্চলে চালানো ব্যাপক অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে। 22 দিন পর খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। রেখে গেছে কেবল ধ্বংসস্তূপ। কংক্রিটের জঞ্জাল থেকে এখনও উদ্ধার করা হচ্ছে মরদেহ। এদিকে বেশ কিছুদিন ধরেই ইসরায়েলি হামলার মাত্রা বেড়েছে অধিকৃত পশ্চিম তীরজুড়ে। নেতানিয়াহু বাহিনীর হামলায় অঞ্চলটির জেনিনে নিহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়রা ছাড়াও আহত হয়েছেন কয়েকজন স্বাস্থ্যকর্মী। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করতেই চিকিৎসা কর্মীদের ওপর হামলা শুরু করেছে। এমনকি রেড ক্রিসেন্টের সদস্যদেরও কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। আটকে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স, ওষুধসহ জরুরি সেবা। এতে জেনিনের বাসিন্দারা চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় খাবার ও পানির সংকটে ভুগছে। বন্ধ করে দেওয়া হয়েছে অঞ্চলটির ইন্টারনেট পরিষেবা। জেনিন শহর ও শরণার্থী শিবিরে জারি করা হয়েছে অঘোষিত কারফিউ। পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘ বলেছে, গাজার মতোই মানবিক বিপর্যয় পশ্চিম তীরে ঘটতে দেওয়া উচিত না, নইলে ওই অঞ্চলটি পৃথিবীর বুকে আরও একটি নরকে পরিণত হবে। অন্তরা সেন, সময় সংবাদ।